আজকের আমি সুজির রসগোল্লা বানিয়ে দেখাবো। তো ছানার রসগোল্লা সবাই খেয়েছি আমরা, কিন্তু সুজির রসগোল্লা অনেকেই খেয়ে দেখেনি। তবে আজকে যদি এই রসগোল্লাটা বানিয়ে ফেলো তাহলে ছানার রসগোল্লাও মুখে আর ভালো লাগবে না, খুব সুন্দর লাগে। কিন্তু বাড়িতে ছানা না থাকলেও এই রসগোল্লাটা বানিয়ে নিতে পারবে। তার জন্য 2 কাপ দুধ, আর এখানে দুধটা একবার জাল করে নিয়েছি, তারপরে একটু হালকা গরম হওয়ার পরে 1 কাপ সুজি, 2 কাপ দুধের জন্য 1 কাপ সুজি নিয়েছি। তো সুজিটা অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে দেবো। আর দুধটা খুব যদি গরম হয় তাহলে দলা পাকিয়ে যাবে, ওই জন্য দুধটা প্রথমে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। তারপর ওই দুধটা আমি কি করেছি, আবারও একটু গরম যখন হয়েছে সুজিটা দিয়ে দিয়েছি। তাহলে খুব সহজেই কিন্তু মানে সুজিটা খুব স্মুথভাবে রেডি হবে, আর একটা ডোর মতো করে রেডি করে নেব। দেখো আমার একদম খুব সুন্দরভাবে সুজির ডোটা রেডি হয়ে গিয়েছে। তো এরকম যখন এটা থেকে মানে সসপ্যান থেকে ছেড়ে আসবে তখনই আমি নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি বা কাঁসার থালার মধ্যে নিয়ে নিয়েছি। এরপরে আমি হাতে অল্প একটুখানি কি করছি, এটা নিয়ে নিলাম। এরপরে হাতে অল্প একটুখানি ঘি নিয়ে নিচ্ছি। তো ঘি দিয়ে মাখলে কি হবে, মানে টেস্টটা খুব সুন্দর হবে রসগোল্লার ভিতরে। আর এতে মানে মাখাটাও সুন্দর হবে, হাতে জড়াবে না। দেখো খুব সুন্দর করে স্মুথ করে কিন্তু মেখে নেব। আর দেখে বুঝতেই পারছো ডোটা ঠিক কেমনভাবেই বানিয়েছি, খুব নরম করে কিন্তু বা সফট করে একদম স্মুথ করে মেখে নেব। তো মেখে নেওয়া হয়ে গেছে। দেখো এবার আমি ওর থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। দেখো এরকম একই মাপে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। তো সবগুলো লেচি এইভাবে কেটে নেওয়া হয়ে গেছে। এবারে একটা নেব, নিয়ে এইভাবে হাত দিয়ে ভালো করে গোল করে গোল্লা বানিয়ে নেব। দেখো যাতে গায়ে কোনো মানে ফাটল বা কোনো দাগ না থাকে। তো দেখে বুঝতে পারছো কত সুন্দরভাবে আমি গোল্লাগুলো বানিয়ে নিচ্ছি। তোমরা দেখে বুঝতেই পারছো প্রত্যেকটা কিন্তু এইভাবে আমি বানিয়ে নিচ্ছি। তো সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে, অনেকগুলোই কিন্তু আমার গোল্লা হয়ে গেছে। তো এবার চিনির শিরাটা রেডি করব। তো তার জন্য একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি, আর ওর মধ্যে 1 কাপ চিনি আর 3 ডবল জল দিয়ে দেবো। যেহেতু রসগোল্লা বানাবো সেই জন্য 3 কাপ জল দিয়ে দিচ্ছি। তো 3 কাপ জল আমি দিয়ে দিলাম। এবার আমি ফুটিয়ে নিতে থাকবো। দেখো আর এর ফ্লেভারটা একটু সুন্দর করার জন্য আমি 2টো এলাচ ওর মধ্যে দিয়ে দিলাম। আর ফুটে ওঠার পরে আমি কি করছি, গোল্লাগুলো ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি সবগুলো গোল্লা দেয়া হয়ে গেলে আমি ঢাকা বন্ধ করে দেব। ঢাকাটা বন্ধ করে দেব, দিয়ে হাই ফ্লেমে আমি 5 মিনিট রান্না করব। প্রথমে হাই ফ্লেমে প্রথমে কিন্তু করতে হবে। আর এই যে ছিদ্রটা আছে, তো এই ছিদ্রটা আমি কি করব, একটা লবঙ্গ বা একটা এমনি কাগজের করে ওটা আটকে দেব। এরপরে দেখো উপরে কি সুন্দরভাবে গেজা হয়ে উঠছে। এরকম ফেনা হয়ে উঠলে খুব ভালো, তাহলে রসগোল্লাটা খুব সুন্দরভাবে কুক হবে। তো দেখো মোটামুটি এইভাবে 5 মিনিট হওয়ার পরে আমি মোটামুটি 10 মিনিট মিডিয়াম আঁচে কুক করে নিচ্ছি। তো 10 মিনিট কুক করতে করতে আমি বারবার কিন্তু এরকম একবার করে খুলে নেব, না হলে উপরে যে এরকম যে ফেনাটা এটা উঠে আসবে। ওই জন্য মাঝে মাঝে আবার দেখো যখন এরকম হয়ে আসবে একটু করে খুলবো, আবার ঢাকা দিয়ে দেবো। তো এইভাবে 10 থেকে 15 মিনিট করে নেব। তো 10 থেকে 15 মিনিট মোটামুটি করার পরে আমি চেক করে দেখব এটা কেমন হয়েছে। দেখো একদম রসগোল্লা আমার কিন্তু খুব ভালোভাবে তো রসগোল্লাটা কুক হয়ে গিয়েছে। আরও 5 মিনিট লো ফ্লেমে করে নিচ্ছি। লো করার পরে আমি ঢাকা বন্ধ করে 1 ঘন্টা রেখে দেবো, 1 থেকে 2 ঘন্টা। তো 2 ঘন্টা পরে আমি দেখো একটা বাটির মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। বাটিতে আমি রসগোল্লাগুলো একটা একটা করে তুলে নিচ্ছি। খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হয়, মানে সুজির কিন্তু খেতে সুন্দর হয়। হয়তো মানে ছানা দিয়ে যেটা স্পঞ্জি হবে, এটা কিন্তু অতটা স্পঞ্জি হবে না, কিন্তু খেতে সুন্দর হয়। তো তোমরা একবার কিন্তু এটা বানিয়ে খেয়ে দেখতে পারো, খুব সুন্দর হয়।
আর হয়তো হাতের কাছে সব সময় তো ছানা অ্যাভেলেবেল হয় না, কিন্তু আশেপাশে দোকান থাকে সুজি নিয়ে কিন্তু এই রসগোল্লাটা, সুজির রসগোল্লা তোমরা বানিয়ে নিতে পারো, যে কোনো কাজে লাগিয়ে দিতে পারো এই রসগোল্লা বানিয়ে। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, আর নতুন বন্ধুদের বলে রাখি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাওনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা প্রথমেই দেখতে পাও। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ সবাইকে। আর দেখো একটা রসগোল্লা আমি তুলে একটু কেটে দেখাচ্ছি, দেখো, দেখলে বুঝতেই পারবে। খেতে কিন্তু সত্যি ভালো হয়েছে, খারাপ না, কিন্তু খুব সুন্দর খেতে, অন্য রকমের একটা, হয়তো খুব একটা স্পঞ্জি নয় কিন্তু খেতে সুন্দর হয়, খেতে ইচ্ছা হবে। এগুলো বাচ্চা বড় প্রত্যেকের ভালো লাগে। বাচ্চাদের কাছে যদি সুজি এইভাবে করে খাওয়ানো যায় তাদের কিন্তু অনেক উপকার হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।